নমস্কার বন্ধুরা, আমি মানি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, দিনটা ছিল রবিবার, আবারও আমি রেডি হয়ে নিয়েছি। রবিবার মানেই একটু বাইরে বেরোনো, বাইরে যাওয়া। রবিবার দিনটা না বিকেলবেলায় ঠিক ঘরে থাকতে ইচ্ছে করে না, আর মৌসুম যখন ওয়েদারটা যখন হয় খুব ভালো। তো যাই হোক, আমরা আবার 3টে ফ্যামিলি মিলে এখানে তিনজন ফ্যামিলি মিলে আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো দেখো, এখন আমরা গাড়িতে চেপে পড়েছি। এই যে আমি, পূজা, ভাবনা সামনে চেপে পড়েছে। আর আমাদের ওয়েদারটা ছিল খুবই ভালো। আমরা এখন যাচ্ছি কোথায় সেটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি? ভোপালের একটা খুব ভালো জায়গা, যেটা এর আগেও আমি 2-3বার ঘুরেছি, এরপরে এবারও যাচ্ছি। তার জন্য আমরা বেরিয়ে পড়েছি এখন। এটা জাস্ট হচ্ছে আমাদের কোয়ার্টারের বাইরে যে এয়ারপোর্ট রোড, সেইটা দিয়ে এখন আমরা চলে এসেছি ঝিলের কাছে, ভোপাল লেকের ঝিলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে সিনটা। তার জন্য আমি গাড়ির ভেতর থেকেই একটু ভিডিও করে নিলাম। আসলে আমার ভিডিও, আর এখানে দেখো এতটাই জ্যামে পড়ে গেছিলাম, যেহেতু রবিবার ছিল, সব ছুটির দিন ছিল, প্রচুর রাস্তায় ভিড় ছিল। আর রবি সোম 2 দিন ছুটি বলে সেই দিন যেন বাজারে আরও বেশি ভিড়। আর রবিবার এই দেখো, এখন আমরা চলে এসেছি ডিবি মল। ডিবি মলটা এখানে এতই বড় আর এতটাই সুন্দর। এখানে গাড়ি পার্কিং করে আমরা এখন ভেতরের দিকে ঢুকবো। ভেতরটাও তাই খুবই বড়, খুবই সুন্দর। এখানে যেহেতু ভিডিও করার কেউ নেই, ভিডিও আমাকে নিজেকেই করতে হয়। তার জন্য আমার, যাই হোক, ভিডিওগুলো একটু যদি কিছু হয় তোমরা তাতে কিন্তু ম্যানেজ করে দেখে নিও। আমি অত এখনও এক্সপার্ট হয়ে যাইনি, ঠিকঠাক ভিডিও করতেও পারি না। আমরা এখন ঢুকে গেছি ডিবি মলের ভেতর। এখানে যেহেতু ফাদার্স ডে ছিল রবিবার, তার জন্য এখানে একটা শো হচ্ছিল বাচ্চাদিকে নিয়ে, বাবাদিকে নিয়ে। তাই ওখানে আমরা একটু দাঁড়িয়ে আবার উঠে গেছিলাম ওপরের দিকে। এখন আমরা আছি সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই ফার্স্ট ফ্লোরে থেকে আমরা তারপরে যাব গ্রাউন্ড ফ্লোরে। এখানে কার থেকে শুরু করে সোনা, প্ল্যাটিনাম, হীরা সবই মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। মলটা এতটাই বড়। আর এটা ভোপালের একটা প্রচুর দেখার মতন জিনিস, এটাও একটা দেখার জিনিস। এখন আমরা নিচে নেমে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। অনেক কিছু জিনিস আছে, আর এখানে গ্রোসারি সেকশনটাও আছে। এখানে সবসময়ের একটা খেলনা নেওয়ার ছিল। আমাদের যেহেতু ক্যান্টিনের ফেসিলিটি পাই বলে আমরা বাইরে গ্রোসারি ঠিকঠাক কিনি না। আমরা দেখি, আর বিশেষ করে এখানে 70% মানুষ কেনে, 40% মানুষ কেনে, 60% দেখতে ঘুরতেই যায়। আর এই যে আমরা এখন চলে এসেছি গ্রোসারি সেকশনে। গ্রোসারি সেকশনটাও প্রচুর বড়, কিন্তু আমাদের ক্যান্টিনের থেকে কিন্তু দাম বেশি। ক্যান্টিনের মতন অত সুবিধা নেই, কিন্তু যারা বাইরের সিভিলিয়ান তারা দেখছে যে অনেকটাই সেভ পাওয়া যাচ্ছিল বলে তারা প্রচুর কেনাকাটা করছিল। তার মধ্যেও এখানে ভাবনা পতঞ্জলি বিস্কুট, যেহেতু ক্যান্টিনে আমাদের পতঞ্জলি বিস্কুট পাওয়া যায় না, আমরা নিয়েছিলাম আরও টুকটাক জিনিসপত্র। আর এই সবসময়ের জন্য একটা খেলনা, এই যে খেলনা তোমরা দেখতেই পাচ্ছ। টুকটাক জিনিস কিনে আমরা তারপর এখানে বিল কেটে তারপর চলে এসেছিলাম ব্যাগগুলো দেখতে। আসলে এটা মল, এমনিতেই তোমরা জানো মলের ভেতর প্রচুর দাম। আমরা বাইরে যেগুলো কিনি তার এখানে এই প্রতীকগুলো এত সুন্দর লাগছিল। পুজো করছিল দিদি, কত সুন্দর লাগছে প্রতীকগুলো দেখতে। এখানে ভাবনা, পূজা সব ঘুরে বেড়াচ্ছিলাম। দেখার থেকে বেশি ঘুরে বেরিয়ে দেখাটাই কেনার থেকে বেশি ভালো লাগে। এখানে পূজা একটা ননস্টিক কড়াই কিনতে গেছিলো, কিন্তু আমরা বললাম যে না, এর থেকে আমাদের ক্যান্টিনে সুবিধা পাওয়া যায়। তার জন্য আমরা ক্যান্টিনে বলে আবার পূজার সেখান থেকে বেরিয়ে গেলাম। তাই এরপরে ছিল একটা বাচ্চাদের জুতোর এটা বাটা মতো কিছু একটা ব্র্যান্ডেড হবে, হাতারি। তো এখানে সমস্ত ব্র্যান্ড থেকে শুরু করে সমস্ত রকম জিনিস কিন্তু পাওয়া যায়। আর দেখতেও ভেতরটা এত সুন্দর, ওপর থেকে নিয়ে প্রচুর বড়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে গিয়ে মোটামুটি হাতে 3-4 ঘন্টা নিয়ে গেলে কিন্তু পুরো স্টলগুলো দেখা হয় বা ঘোরা হয়, তবেই কিন্তু শান্তি। 1-2 ঘন্টা গেলে কিন্তু এখানে হবে না। আমরা 7টা 10-15তে পৌঁছেও 9টার মধ্যে কিন্তু আমরা বেরিয়েছিলাম।
তো দেখো এখানে লিফটও আছে, সব কিছুই আছে। এখন আমরা চলে এসেছি 3rd ফ্লোরে। এখানে কসমেটিক্সের মানে দোকান, একটা ছিল, কাউন্টার ছিল, এই যেটা বাচ্চাদের, মেয়েদের, বিশেষ করে মেয়েদের জামাগুলো কত সুন্দর লাগছিল সেটাই পূজা বলছিল। আর আমাদের 3 জনেরই ছেলে, তার জন্য যাই হোক এখানে বড়দের মানে এভরিথিং সব কিছু পাওয়া যায়, কিন্তু প্রচুর কস্টলি। এটাই হচ্ছে এখানকার, যাই হোক এতটা বড় একটা জায়গা, কস্টলি তো হবেই। আর এখানে আমি ওপর থেকে নিচে অবধি বারবার ভিডিওটা করছিলাম। প্রচুর লোক ছিল, যেহেতু সানডে ছিল, এমনিতেই প্রতিদিন ভিড় থাকে। আর এখানে দেখো আমরা এবার খাওয়ার সেকশনে চলে এসেছি। এখানেও এই থালিগুলো দেখছিলাম, থালিগুলো কত কি ব্যাপার। আমরা যেহেতু ওখানে কিছু সেরকম খাবো না, এসে বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, তাও ভেতরে সেকশনটাকে, খাওয়ার সেকশনটাও একবার ঘুরে নিলাম। এখানেও পূজা আবার কড়াই দেখতে এসেছিল, কিন্তু তাও কড়াইটা ঠিক পছন্দ হলো না বলে নিল না। যাই হোক তারপরে আমি বললাম না, এটা বাজারেই নিয়ে নেবে, এখানে ঠিক পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা চলে এসেছিলাম এই যে সুন্দর যে কিচেনে থাকে। আমরা তো এখানে 1-2 বছরের জন্য আসা বলে আমরা বেশি জিনিসপত্র এখানে কিনতে পারি না, আমাদেরকে আবার ব্যাক করে নিয়ে যাওয়ার জন্য। যারা এখানে পুরোপুরি থাকে তাদের মধ্যে কিন্তু সেটা খুবই ভালো লাগে, আর আমাদের যদি ব্যাক করে নিয়ে গেলে সেখানে কিনতে পারি। এখানে দেখো খাওয়ার সেকশনটা এত সুন্দর, চারিদিকে সব রকমের খাবার পাওয়া যায়। আর সবাই রীতিমতো শপিং করে রাখছেন। তারপরে লাস্টে একদম করে টপে থাকে করে এই খাওয়ার সেকশনটা, সেখানে আমরা চলে এসেছি। এখন অনুপম গেছিলো ব্যাটারিতে, গাড়ির যে আমাদের এটা আছে, চাবিটা আছে, তার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তার জন্য ব্যাটারি ভরতে। আর এখানে আমরা এই ঘুরে বেড়াচ্ছিলাম। এখন এখানে দাদা অর্ডার করেছিল সিঙ্গারা, আর আমরা ধোকলা, এই দুটো জিনিস খেয়েছিলাম, এর বেশি কিছু খাইনি, কেননা আমরা ঠিকই করেছিলাম বাইরে এসে খাবার খাবো। এখানে এরা দুজন বসে গল্প করছে। তারপর আমরা 2.5 ঘন্টা পর বেরিয়ে পড়েছিলাম এই ডিবি মল থেকে। তারপর আমরা দেখো চলে এসেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, বাইরেটাও গাড়ি বার করতে অনেক টাইম লেগেছে। প্রতিদিনই বড় হোটেলে খাই, কিন্তু এই যে ছোলা কুলচাটা এখানকার স্বাদ। এখানে একটা ছোলা কুলচাদের শপটা আছে, সেটা হচ্ছে একটা অমৃতসরি ছোলা কুলচা, এটা অদ্ভুত টেস্ট। তার জন্য আমি আজকে সবাইকে বললাম যে চলো, প্রতিদিনই তো বড় হোটেলে গেলে খাওয়া হয়, এই হোটেলটাতেই আজ খেয়ে দেখো। এটা চলে এসেছিলাম আমরা লালঘাটিতে। তো আমাদের ছোলা কুলচা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে আসবো। এখানে অনুপম একটু পোজ নিয়ে নিচ্ছে আমি ভিডিও করছি বলে। এবার আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম রাতেই। পরের দিন সকালের ফটো এইটা। কি কিনেছি সেটা তোমাদের মধ্যে শেয়ার করছি। দেখো এই টাওয়ালটা, এই কোটো 4টে আর 2টো স্পুন। তারপরে কিছু ফটো তোমাদের মধ্যে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে পরের আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকেও যেমন তোমরা পাশে আছো। আরও নতুন যদি ভোপালের কিছু ভিডিও তোমরা দেখতে চাও তো বন্ধুরা প্লিজ আমাদেরকে জানিও। তো দেখো এখানে আমরা এখন ফটোশ্যুট করতে লেগেছিলাম ওইখানের মধ্যে, তাই সেই ফটোগুলো তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, দেখা হবে নতুন ব্লগে।